গাছের শিকড়ে ঝরে না, আসলে মিস করতাম, হয়তো দেখাই হতো না। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like বৃষ্টি একটু থামতেই মনে হলো আর ঘরে বসে থাকা নয়, আজ একটা নতুন গ্রামে চলে যাব। নামটা শুনেই মনের মধ্যে একটা অপূর্ব ছবি আঁকা হয়ে যায়, যার নাম রূপসী বাড়ি। ভাবুন তো, যে গ্রামের নামেই রূপসী শব্দ জড়িয়ে আছে, সেই গ্রামটার রূপ না দেখে কি থাকা যায়? আর তাই চুপচাপ বসে থাকাটা একটা অসম্ভব ব্যাপার। এই গ্রামে আমি আগে কখনো যাইনি। মজার ব্যাপার কি জানেন? এই রুটে ট্রেনে যাওয়া আসার সময় এই রেল স্টেশনটা অনেকবার দেখেছি। এখন আর ট্রেন এই স্টেশনে থামে না, তাই বাইক নিয়ে ছুটে চললাম। আমি শিগড়ি অবধি যাব, ন্যাশনাল হাইওয়ে হয়ে তারপর চলে যাব। রূপসী বাড়ি যাইতে কোন দিকে, কেমন ভিতরে স্টেশনটা? রাস্তা খারাপ না তো? বাড়ির রাস্তা, বাজার, দোকানপাট আছে এখানে। মেইন রোড ছেড়ে চলে গেলাম। এই হলো এই গ্রামটার নাম কি? রূপসী বাড়ি নাকি? যাওয়ার রাস্তা, এটার নাম কি? রূপসী বাড়ি। এসে গেছি রূপসী গ্রাম বাড়ি। রূপসী মাতা। শ্রী শ্রী রূপসীর, এখানে রূপসী মাতার মন্দির এখন বন্ধ। ওই যে রূপসী গাছ। আপনি এই গ্রামেই?
এই গ্রামের বর্তমানে আমি এখানে আইছি আমার মামার বাড়িতে। মামার বাড়িতে? আচ্ছা, এখানে আমার মামি তারা এখানের বাসিন্দা। যে এই গ্রামের আর মানে নামটা ওই যে রূপসী বাড়ি হয়েছে যে নামটা, এটা কি এই মন্দিরের লেগে না রূপসী? রূপসী বাড়ি তো স্টেশনের নামও আছে, স্টেশনের নামই যে হয়েছে গ্রামটার। এটা কি রূপসী মার এই মন্দিরের নামে? মন্দিরের নামেই উদ্দেশ্যে গিয়ে এটা রূপসী বাড়ি আগে থেকে মন্দিরটা পড়ে হয়েছে। মন্দিরটা পড়ে গেছে যেখানে ছেলেরা যখন উঠতি বয়সে তারা একটা মোটামুটি আপনার একটা কমিটি করছে, কমিটির মন্দির বানাইছে তারা। আচ্ছা, মানে এটা এস্টাবলিশ করছে রূপসী গাছ আছিল, বর্তমানে এখন আবারও আছে এটা গাছটা। আচ্ছা আচ্ছা, সুতরাং ওই গতিকে এটারে রূপসী বাড়ি হিসাবে তারা পরিচিত। আর রূপসী বাড়ি স্টেশনের নামটাই তারা রূপসী বাড়ি। সামনে স্টেশন আছে। আচ্ছা, তা আপনার শুভ নামটা? আমার নাম বিশ্বজিৎ ভট্টাচার্য। বিশ্বজিৎ ভট্টাচার্য। শিলচরে থাকি। শিলচরে থাকেন না? খাইছি মামার বাড়ি ঘুরাইতে এখন আমার। আপনার মামার বাড়ি? আচ্ছা আচ্ছা, আমার মামি। নমস্কার, আমার প্রতিমা চক্রবর্তী। প্রতিমা চক্রবর্তী। না, আসলে আমার একটা হবি, আমি প্রত্যেকটা গ্রাম রে আর কি একটু এক্সপ্লোর করি। না, এটা ভালো, গ্রামের জীবন সম্বন্ধে আপনি জানতে পারলাম। প্রত্যেকটা শুধু আমি জানলাম না, আরো মানুষ কিছু জানলো। ওই একটা বটগাছ সম্বন্ধে আমার মামার তো বাইরে প্রশ্ন করছিলাম যে এটা তোরার কিতা, এই গাছটা সম্বন্ধে তোরার হয় না, এটা উঠি গেছে আস্তে আস্তে কিলা। তখন আমরা এটা ব্যারিকেড দিয়ে রাখছি একটা। ভিতরে ঢুকতে পারবো? যাই না, ঢোকার তো রাস্তা আছে। তো আমি এই মুহূর্তে এসে গেছি যে আমার গন্তব্য ছিল রূপসী বাড়ি, আর এই রূপসী বাড়ির আর এসেই ঠাকুরের ইচ্ছা, মা রূপসী মার ইচ্ছে আমি পেয়ে গেলাম। মারই কৃপায় আমি দুপুরবেলা, মানুষজন নেই, রাস্তাঘাট খালি, আর গ্রামে তো এমনিতেই দুপুরবেলা মানুষজন খুব কম থাকে, চলাচল কম করে। তাই হঠাৎ এই মন্দিরের সামনে থেমে গেলাম, বাইক থেকে নেমে গেলাম, আর পেয়ে গেলাম বিশ্বজিৎ বাবুকে। এই বিশ্বজিৎ বাবু, আর উনার কাছ থেকেই, উনার মামার বাড়ি উনি এসেছেন, আর উনার কাছ থেকে কিছু জানার চেষ্টা করছি। তো সামনেই দেখাচ্ছি যে রূপসী মাতার যে মন্দির, এই সেখানে যে রূপসী গাছ আছে, আর এই রূপসী গাছটা আমি দেখাচ্ছি। তো অনেক পুরনো এই রূপসী গাছ, আর এখানে সম্ভবত শিব, বাইরে একটা বট গাছও আছে, আর ওখানে বোধহয় পুজো টুজো হয়, ভোগ টুগ নিবেদন করা হয়। রূপসী হলো দুর্গারই একটা প্রতিরূপ, দুর্গারই পুজো হয় যে রূপসী মা, আর বিশেষ করে সন্তানাদি বা সন্তানাদি আমিও পূজা করি। আমি যখন শিলচরে থাকি, আমি তো পূজা শিলচরে থাকি। আচ্ছা, আর যেহেতু আমরা যদি রূপসী পূজা বলে, রূপসী পূজা কি অনেক প্রশ্ন করে থাকে আমাদের। রূপসী পূজা সন্তানদের মা, সন্তানদের বিয়াতেও রূপসী পূজা লাগে, উপনয়নের রূপসী পূজা লাগে, বিবাহেতে লাগবে, বাচ্চা হওয়ার পরে রূপসী পূজা লাগবে। আচ্ছা, তাহলে যখন অন্নপ্রাশন হবে তাও রূপসী পূজার নাম হয়। তাহলে সন্তানের মা উনি আশীর্বাদ দেন, সন্তান যেন সুন্দরভাবে থাকে। আর যদি কিন্তু ওই যে আপনি প্রথমে বলেছেন না, দুর্গার একটা রূপ, এটাই ঠিক আছে। আচ্ছা, আর বিশেষ করে যে গাছটাকে আমরা রূপসী গাছ বলি, সেই গাছের পাতাটা আমি একটু দেখাচ্ছি ভালো করে। এই যে এটা বোধহয় শেওড়া গাছ, শেওড়া গাছ, এটাই রূপসী, এটাই শেওড়া গাছ। আচ্ছা, এটাকে চলতি ভাষায়, মানে চলতি কথায় বা শেওড়া গাছ যেটাকে বলা হয়, ওটাই অ্যাকচুয়ালি রূপসী গাছ। আমরা হিন্দু দর্শনে, হিন্দু শাস্ত্রে, হিন্দু পুরাণে আমরা এটাকে রূপসী গাছ বলি, আর এমনিতে শেওড়া গাছ নামে পরিচিত। আর বিশেষ করে উনি যে বললেন বিশ্বজিৎবাবু, যে সন্তানাদি হওয়ার, বিয়ে এবং সব উপনয়ন সব কিছুতেই এই রূপসী
মার পুজো করা হয়। আর এখানে সন্তানাদি জন্মাবার আগেও পুজো হয়, বিয়ে শাদির পরেও পুজো হয়, সন্তান হওয়ার পরে পুজো হয়, সন্তান হওয়ার পরে পুজো হয় এবং উপনয়নেও পুজো হয়। আর মা দুর্গারই প্রতীক। আর এখানে অনেকেই একটা ছোট্ট জিনিস দেখাচ্ছি, মাকে কেউ যেন একটা বেন্টি ব্যাগ, ছোট্ট বেন্টি ব্যাগ দিয়েছে। এই খুব ভালো লাগলো। আচ্ছা, আর আপনার আর গ্রামের আর কি কি মানে ইয়ে আছে, বিশেষ করে গ্রামের মানে যদি পরিচয় বলতে বা কোনো কিছু গ্রামের মানে যেটা আর কি দ্রষ্টব্য আর কি বলতে? দ্রষ্টব্য বলতে আমি এটাই বলতে পারি, এটা হচ্ছে পুবের গ্রাম, ব্রাহ্মণরাই আমাদের বসতি। এখানে জনসংখ্যা কত এটা আমি ঠিক ব্যাপারে বলতে পারবো না। সামনে রোডের সামনে আছে পালপাড়া, আর পশ্চিমপাড়ার একটা আছে, এখানে সব জাতেরও আছে, ব্রাহ্মণ আছে, আচ্ছা আচ্ছা, কাস্তরাও আছে। হ্যাঁ, আর দক্ষিণে আমি কিছু ব্রাহ্মণ আছে, কিছু মুসলিমও আছে। এই অঞ্চলে মুসলিম নাই, মুসলিম আছে ওই সামনে হ্যাঁ, সামনে কিছু কিছু। এই যে আপনার যে আসলেন না, এই স্কুলটা এলপি স্কুলের আশপাশ কিছু। এরপর আমার পালপাড়া শুরু হয়েছে। আচ্ছা, পালপাড়া। তো এখানে কি কি অনুষ্ঠান হয় এই ইয়েতে? এখানে তো বিশেষ দুর্গাপূজা তো হয়ে থাকে, সবাই মিলেই করে। আচ্ছা, লগে আপনার সরস্বতী পূজাও হয়। আচ্ছা, আর বাকি তো ছোটোর পুটোর এই যে রূপসী মা যে কিছু মানুষের ব্রত করে সেখানে আসে, এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর প্রত্যেক রবিবারে আচ্ছা, আমাদের একটা পাড়ার টিম আছে এই পাড়াতে, রাতে একটা গান বাজনা কীর্তন। আচ্ছা 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 আচ্ছা। ও, এখানে বোধহয় দুর্গামণ্ডপ, ওই যে সরস্বতী পুজোর মা এখানে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা ভোগের রান্নার রুম। আচ্ছা, ওই পাশে আচ্ছা আচ্ছা, সামনে কীর্তন করে ওরা প্রত্যেক রবিবারে। তো একটু গ্রামটা থেকে ঘুরে দেখে নেই। তো বিশ্বজিৎ বাবুর সঙ্গে একটু গ্রামটা ঘুরে দেখছি। এই মন্দিরের থেকে বের হয়ে এগিয়ে যাচ্ছি। এটা দক্ষিণ পাড়া নাকি? এটা হলো ব্রাহ্মণ গ্রাম। ও, ব্রাহ্মণ গ্রাম, পুবপাড়া গ্রামে, এটার মধ্যে পুবপাড়া। এখানে বেশি ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ। তো এগিয়ে যাচ্ছি এই পুবপাড়ার। প্রত্যেক বাড়িতেই আপনার মন্দির আছে, মানে নারায়ণ মন্দির থাকে। আচ্ছা, আর আঁকড়া টাকড়া আছে নাকি? আঁকড়াটা সামনে না? আচ্ছা, একটু যাই পরে। না, আঁকড়া দূরে আছে না? আপনি পাইবেন এখানে গেলে। সুন্দর মুটার পুকুর, ফিশারি বলবো। আচ্ছা আচ্ছা। আম কাঁঠালের গন্ধ প্রত্যেকটা গ্রামে ঘুরতে এই মরশুমে এই একটা বাড়ি আসে। আর একটা ডুবা পুকুর, দ্যাট ইজ ফিশারি, ছোটোখাটো ফিশারি। আর ওখানে বোধহয় জলাভূমি, ঝোপঝাড়, জঙ্গল। এই হলো সত্যি কথা, এই মরশুমে, এই বৃষ্টির মরশুমে গ্রামে ঘোরা, গ্রামে ঘুরে দেখা এমন একটা আনন্দ। তা আর যারা এই নেশা থেকে দূরে আছেন, গ্রামে ঘোরার, যে প্রকৃতিকে দেখার, গ্রামকে জানার, গ্রামকে বুঝার আনন্দ থেকে যারা ইচ্ছে থাকে, সবাই জানি, কিন্তু ইচ্ছের সময়ের কারণে হয়তো এইভাবে দেখা হয় না। ছোট্ট বাড়ি, কি সুন্দর। বাহ, ফুলের ঝোপটা বড় সুন্দর হয়েছে। এইখানে 5-6টা ঘর আছে। আচ্ছা আচ্ছা, সবাই একে আর একে জ্যাঠাতো ভাই, খুড়াতো ভাই। অনেক পুরানা বাড়ি মনে হয়। বাড়ি এটা কেমন পুরানা? ওল্ডেস্ট। ভেরি ওল্ডেস্ট। আচ্ছা, একটা বাড়িটার শেপ দেখে মনে হচ্ছে অনেক পুরনো। তো
একটু ঘুরে দেখি। বাবা, ও এখানে মানে প্রায়ই মানে একে আরেকের আত্মীয়, না এটা তো সব গোষ্ঠী, এক গোষ্ঠীর মানুষ না? অসুবিধা নাই তো? না এটা আমারও জানাশোনা। আচ্ছা 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 আচ্ছা। তো চলে এলাম একটা ওল্ডেস্ট বাড়ি, রূপসী বাড়িতে, অনেক অনেক পুরনো দিনের সেই পুরনো বাড়ি। আর এই যে মন্দির, আচ্ছা যাই মুখখানে। নমস্কার। গ্রামের ছেলে। আচ্ছা আচ্ছা নমস্কার। আমি গ্রামের সম্বন্ধে একটা ছবি নিছে, এই হলো অরিজিনাল বাসিন্দা। মন্দির দেখাইছেন? এখানে গিয়ে আমি একটু বক্তৃতা দিছি, আমি যতটুকু পারি। না আমি বাড়িটা দেখলাম দূর থেকে, দেখেই ভাবলাম যেটা অনেক পুরানা দিনের। আমি আবার পুরানা হেরিটেজ বিল্ডিংগুলার, বাড়িগুলারে তুলিয়া ধরি। তো আপনার নামটা জানি কি? তো দেখা হয়ে গেল সুবীর চক্রবর্তী মহাশয়ের সঙ্গে। আর উনারই বাড়ি, আর উনার বাড়ি আমি রাস্তা থেকেই যখন বাড়ির যে ডিজাইন, চালের ইয়ে মানে যে আর্কিটেক্ট যেটা, সেটাকে দেখেই মনে বুঝতে পারলাম যে এটা অনেক অনেক পুরনো। আর ঢুকে পড়ে সুবীরবাবুর সঙ্গেও দেখা হয়ে গেল। আর বিশ্বজিৎ বাবু তো সঙ্গে আছেনই। সেই দিনের সেই পুরনো, যে এখনও অনেকটা মডিফিকেশন হয়ে গেছে, আর হবারই কথা। দিন বদলায়, সময় বদলায়। এই যে কাঠের যে ডিজাইন যেইটা ছিল সেইটা সেই আমলের এখনও রয়ে গেছে। আর এখানে রয়ে গেছে ওনাদেরই বাড়ির প্রতিষ্ঠিত মন্দির, পুজো করছেন। নমস্কার। আমার নমস্কার। পুরাতন মানুষ, গ্রামের স্থিতি সম্বন্ধে আলোচনা। আমি রূপসী বাড়ি আমি সামনে দেখাইছি, উনিও এইবার উনি পূজা করছেন। মন্দিরটা তুলে ধরেন। বিগ্রহ কি কি আছে আপনার এখানে? নারায়ণ, বিষ্ণু, বিষ্ণু, গণেশ, রাধা, কৃষ্ণ। আচ্ছা। উনি পুজো করছেন, ওনাকে আর ডিস্টেন্স দিয়ে লাভ নেই। তো অনুমানিক কত বছরের পুরনো বাড়ি এটা? সেটা তো আমি বলতে পারবো না। উনি বলতে পারবেন। হ্যাঁ 200-250 বছর। বলো পুরাতন ইচ্ছা, চালগুলো দেখেন। 200-250 বছর না? আপনার বুঝলে অরিজিনাল এখানের? অরিজিনাল। আর ওনাদেরই আশপাশের সব আত্মীয় একই গোষ্ঠীর হবে, আর গৌতম গোত্রের হবে। আচ্ছা, জ্যাঠাত্তা ভাই, খোড়াত্তা ভাই, এইরকম মানে ছড়াচ্ছে। আচ্ছা আচ্ছা। এই রূপসী বাড়ির গ্রামের ভিতর থেকে এগিয়ে যাচ্ছি। একটা পরিত্যক্ত বাড়ি এবং মন্দির, অনেক পুরনো, যেটা কিরণদেব মহাশয়ের বাবার তৈরি যে বাড়ি, ওই বাড়ির দিকে যাচ্ছি। এটা অনেক পুরনো। ওই বাড়িতে আর কেউ থাকে না এখন, না? আর কেউ নাই। আপনি যখন বাইরে যাইবা, হ্যাঁ আপনি এইদিকে বেরিয়ে যাবে, সোজা এইদিকে বাইরে আপনার টার্ন লিবে হয় লিবে রাস্তা। আচ্ছা আচ্ছা। আমি তো আপনাদের আর কিছু রাখতাম নাই। না ওই বাড়িটা নাকি? ওই বাড়িটা পিছে। আচ্ছা, বাহ কি সুন্দর।
ওই যে ভিতরে গাছ আছে না, হ্যাঁ, হ্যাঁ। গাছের নিচে একটা মন্দির। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, নমস্কার। নমস্কার। আপনি এইদিকে বেরিয়ে যাবেন, হ্যাঁ আর ওই যে মন্দিরটা দেখছেন, হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু উপরে গাছ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা বেশি ভিতরে যাবেন না, বাইরে থেকে রেকর্ডিং করে দিন। হ্যাঁ। আসি আচ্ছা আচ্ছা, নমস্কার। তো এগিয়ে যাচ্ছি ওই পরিত্যক্ত বাড়িটার দিকে। এখানে প্রত্যেক বাড়িতেই ওনাদের নিজস্ব প্রতিষ্ঠিত মন্দির আছে, দেবালয় আছে। ঝুপঝাড় জঙ্গল হয়ে গেছে। বাবা কি দারুণ দারুণ। ও অদ্ভুত অদ্ভুত। অদ্ভুত, সত্যি অদ্ভুত। সত্যি একটা অদ্ভুত জিনিস। এটা কত বছর পুরনো, আজ তার সম্পূর্ণ জিনিসটা গাছ গাছরা গাছের শিকড়ে ঝরে। সত্যি না আসলে মিস করতাম, হয়তো দেখাই হতো না। বিশ্বজিৎ বাবুর সঙ্গে দেখা হয়, ওই ছোট্ট ছেলেটা বলছিল যে ভূত বাংলা, আর ভূত বাংলা শুনেই, নামটা শুনেই চলে এলাম। দাদা এই মন্দির সম্বন্ধে কিছু বুঝতে পারি। ছোটবেলা থেকে যা দেখছেন বাকি এটার ইয়েটা একটু দাঁড়ান, একটু করে রেকর্ড জানিলেন উঠাইলে তো অসুবিধা নেই। না। তো উনি ক্যামেরার মধ্যে আসতে রাজি নন। যে প্রসেনজিৎ বাবুর সঙ্গে দেখা হয়ে গেল। উনি যা বলছেন যে 200-250 বছর আগে এক জমিদার, পুরনো জমিদার কিরণরঞ্জন দেব, না কিরণরঞ্জন দেব মহাশয়ের এই জমিদারি ছিল এই এই রূপসী বাড়িতে। তো উনারই তৈরি একটা মন্দির। তো মন্দিরটা মানে কি দুর্গা পূজা বা দুর্গা পূজা উপরে শিব পূজা হইতো। হ্যাঁ আচ্ছা, উপরে দুতলা মন্দিরটা আর কি ইয়েটা। তো উপরে শিব মন্দির আর নিচে দুর্গা মণ্ডপ ছিল, দুর্গা পুজো হতো। তারপর কালক্রমে কোরাল গ্রাসে সময়ের এই অবস্থা। ছেলে মারা গেছেন, মিহির দেব। তো আর কেউ নেই, এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে গেছে। আর অনেক ছোট ছোট ছেলে মেয়েরা এটাকে ভূত বাংলা বলে। না আসলে ভূত না, এটা দেব মন্দির, দেখলেই বুঝা।
অদ্ভুত অদ্ভুত, কত বছরের পুরনো। বাচ্চারা ওদের ক্রিকেট খেলেছে। কেউ নেই, পরিত্যক্ত অবস্থা পড়ে আছে। দোতলার যে উপরটা সেটা আর দেখাই যায় না। দোতলা সত্যি সত্যি একটা অদ্ভুত জিনিস। এটা কত বছর পুরনো, আজ তার সম্পূর্ণ জিনিসটা গাছরা গাছের শিকড়ে ঝরে সত্যি না আসলে মিস করতাম, হয়তো দেখাই হতো না। বিশ্বজিৎ বাবুর সঙ্গে দেখা হয়, ওই ছোট্ট ছেলেটা বলছিল যে ভূত বাংলা, ভূত বাংলা শুনেই, নামটা শুনেই চলে এলাম। হ্যাঁ, তো এখানে ও সাপকুপ নাই না? থাকে কোনো কোনো সময়। মাই গড, লাগালাগি দুলাগুটি। হ্যাঁ, অনেক ডেঞ্জারাস অবস্থা। এর মধ্যে দিয়ে ওঠার চেষ্টা করছি উপর তালাতে, উপরে উঠে গেছি। এই হলো যেটা দেখা হয় চক্রবর্তী বাবুর সাথে দেখা হয়। এই এই ওখান থেকে আগে ছবি তুলেছি ওই নিচে, এখন দোতলার উপরে উঠে গেছি, যেটা শিব মন্দির ছিল, এই সেই শিব মন্দির। একটা মজার জিনিস কি, এই যে ইট, যেটা ইটটা হলো এই দেখুন, ইটের সাইজ 1 ইঞ্চি, 1 ইঞ্চি ব্রেথ, আর লেংথ ব্রেথ থিকনেসটা 1 ইঞ্চি। এই ইট এখন দেখা যায় না। হ্যাঁ, চুন সুরকির সিমেন্ট নাই। আর এই দেখুন একদম একদম অদ্ভুত অদ্ভুত। হ্যাঁ, গাছের শিকড়গুলাতে এমনভাবে গাছ একটা ইয়ে করে রেখেছে। আর এই হলো উপর, ভিতর এই তো প্রবলেম, যেখানে যাবে সমাজটা একদম। দাদা একটা ধন্যবাদ প্রসেনজিৎ বাবু আপনাকে, আপনার কারণে আমি উপরে উঠতে পেরেছি। কারণ এই অবস্থা, এমন অবস্থা ভয় করে, একদম সাপকুপি তো আছেই, তাছাড়া অন্য ধরনের ভয়ও আছে। আর এত উপরে উঠা দারুণ। অনেক অনেক ধন্যবাদ প্রসেনজিৎ বাবু, তো ওনার কারণে দেখা হলো। আরেকটা এই বাড়িরই লিঙ্ক, চণ্ডী, কি নাম, চণ্ডী মঙ্গলচণ্ডী মন্দির, কুচিকুনা এই গ্রামেরটার নাম। আচ্ছা, আমি নামতে পারবো, আপনারা দেখে দেখি নামবো আমি। এই দেখুন কোন দিকে উঠেছিলাম, আবার এই দিকেই নামবো। প্রসেনজিৎ বাবু নামছেন, ওই দেখুন মারাত্মক অবস্থা, কিন্তু বিরাট ভয়ের ব্যাপার।
দেখো অবস্থা। এই যে, এই দেখুন, এই সিঁড়ি। My God! হ্যাঁ, সব হচ্ছে এই বাড়ি, এই সামনের পুকুর থেকে আরম্ভ ও। করে সব হচ্ছে। অনেক বড় আর কেউ নাই এখন আর। আর ওনার পরম্পরা, বংশের পরম্পরা কেউ নেই। পরম্পরা একজন আছে জানি, করিমগঞ্জে একদমই ও, এই যে কিরণ বাবু, হ্যাঁ। দুই ভাই আছে, আচ্ছা আচ্ছা। একজন কিরণ দেব আর হ্যাঁ। একজনের নাম আছিল নামটা এই হোক, ওনার নাতিন একটা আছে করিমগঞ্জে। ও ও, রেকর্ড করা ইয়ে করা আছে। ও আচ্ছা আচ্ছা। আপনি কোন দিকে এসেছেন? আমি আইছি ওইদিকে শিব মন্দিরের ইয়া, এইদিকে একদম পুরো রোডে গিয়ে এই রোডই। হ্যাঁ, আচ্ছা, একই রোড, হ্যাঁ। বাইরে গেলেও আপনি আপনারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি ঠিক আছে, এটা তো আমার কর্তব্য। আমি যদি মানে এটা বুঝতাম যে আমি ঠিক জাস্ট চেঞ্জ করে নিলাম, খারাপ করবো না। না না, খারাপ না, আমার খারাপ লাগতেছে আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো প্রসেনজিৎ বাবুর সঙ্গে দেখা হওয়ায় অনেক কিছু জেনে নিলাম। কুচিরকুনা চণ্ডীমাতার মন্দির এখানে আছে, ওই কুচিরকুনা ওইদিকে যাব, চণ্ডীমাতার মন্দিরটাও দেখে আসবো। এসছিলাম মনে হয়। ওনার কাছ থেকে জানিয়ে নিলাম যে তো এই রাস্তায় চলতে হবে আমাকে, আঁকা বাঁকা, কিন্তু ডোন্ট ডাইভার্ট আদার সাইড। তো আবার দেখা হবে চণ্ডীমাতার মন্দির, কুচিকুনা গ্রাম। খুব খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন।